এখানে খনন করে পাওয়া গেছে তাম্রলিপি, স্বর্ণ, রৌপ্য মুদ্রা ও অসংখ্য টেরাকোটা শিল্প। এটি হাজার বছরের পুরনো এক প্রাচীন নগরীর অবশিষ্টাংশ। গবেষকরা যাকে বলেন বঙ্গের নালন্দা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে গোমতী নদীর তীরে লালমাই পাহাড়ের পাশে অবস্থিত এক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতিতে, যেখানে মাটির নিচে পাওয়া গেছে প্রাচীন সাম্রাজ্য। আজ জানব সেই ইতিহাস ও তার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। সবাইকে আমন্ত্রণ প্রথমআলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ পর্বের শেষে রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ী দাতাদের মধ্য থেকে ৩ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ময়নামতি অঞ্চল প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি জয় কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, যা খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ ভাগে দেববংশের ৪র্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। ৭ শতক থেকে ১৩-১৪ শতক পর্যন্ত বিভিন্ন যুগের পরিবর্তন দেখেছে এই ময়নামতি। অনেকেই ধারণা করেন রাজা গোপালচন্দ্রের মা ময়নামতির নামের সাথে জড়িয়ে আছে এই জায়গাটির নাম। (১৮০৩ সালে রণবঙ্কমল্ল হরিকলদেবের তাম্র শাসন আবিষ্কারের মধ্য দিয়েই ময়নামতির প্রত্নগাথা প্রথমবারের মতো সবার সামনে আসে। পরে ১৮৭৫ সালে সড়ক নির্মাণের সময় শ্রমিকেরা হঠাৎই মাটির নিচে ইটের গাঁথুনি খুঁজে পান। নিয়মিত খনন শুরু হতেই দেখা যায় এটি এক বিশাল বৌদ্ধ মহাবিহার ও শিক্ষা কেন্দ্র। ময়নামতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই শালবন বৌদ্ধবিহার। এটি একসময় শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল। লালমাই পাহাড়ের পাশেই অবস্থিত এই বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল, আর সেখান থেকেই নামকরণ হয় এই শালবন বিহারের। এর পাশের গ্রামটির নাম শালবনপুর, যার বর্তমান নাম সলমানপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট নির্মাণ কাজ করতে গিয়ে বহু অজানা স্থাপনা আবারও উন্মোচিত হয়। পরে ১৯৫৫ সালে খননের পর ৫৫০ ফুট প্রশস্ত এই বৌদ্ধ বিহারের একটি ভূমি নকশা উন্মোচিত হয়েছিল। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। এর আয়তন ৩৭ একর,
আর এখানে রয়েছে মোট ১১৫টি ভিক্ষু কক্ষ। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। এটি অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে। এই বিহারে থাকা প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার চওড়া দেয়াল রয়েছে। বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হল ঘর রয়েছে। ধারণা করা হয় এটি ভিক্ষুদের খাবার ঘর, যা চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর 10 মিটার গুণন 20 মিটার আয়তনে নির্মিত। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। শুধু শালবনী নয়, আনন্দবিহার, ভোজবিহার, রূপবানমুড়া ইত্যাদি নিয়ে ময়নামতি ছিল এক বিশাল মঠ কমপ্লেক্স, যাকে অনেক গবেষক বঙ্গের নালন্দা বলেও সম্বোধন করেছেন। শালবন সহ আশেপাশের স্থাপনার ধ্বংসাবশেষ থেকে খননের সময় 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তির পুরাকীর্তি পাওয়া যায়। আর এসব পুরাকীর্তির সংরক্ষণের জন্য ও প্রদর্শনের জন্য 1965 সালে শালবনকে সামনে রেখে পশ্চিমমুখী একটি জাদুঘর স্থাপন করা হয়। ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে নানা যুগের দুর্লভ প্রত্ন নিদর্শন। সপ্তম শতকের বেলে পাথরের বুদ্ধমূর্তি, 12-13 শতকের তাম্রশাসন, 370 কেজি ব্রোঞ্জের ঘণ্টা এবং নন্দী সহ বহু হিন্দু বৌদ্ধ দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য। বিরল শিল্পকর্মগুলো এই অঞ্চলের ঐতিহাসিক শিল্প সম্ভারের অসামান্য স্বাক্ষর। ময়নামতিকে ঘিরে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক বিবর্তনের এক চমৎকার ধারাবাহিকতা। বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু রাজত্ব, গুপ্ত যুগের বাণিজ্যিক সংযোগ আর মধ্যযুগের রাজনৈতিক বিবর্তন এই জনপদকে বারবার নতুনভাবে গড়ে তুলেছে। আর তাই তো প্রত্ন নিদর্শনগুলোতেও দেখা যায় নানান শিল্পরীতি। একই সঙ্গে গুপ্ত, পাল, সেন আর আরাকান এর নানান শিল্পরীতির দেখা মেলে। আপনারাও চাইলে খুব সহজেই কুমিল্লা শহর থেকে কোটবাড়ি রোড ধরে চলে আসতে পারবেন এই ময়নামতি শালবন বিহারে। শালবন বিহার ও ময়নামতি জাদুঘর দেখতে একই দামে আলাদা টিকিট কাটতে হয়। সাধারণ দর্শনার্থীদের টিকিট 30 টাকা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 10 টাকা আর পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের টিকিট লাগে না। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং অন্যান্য দেশের জন্য 400 টাকা। গ্রীষ্মকালে ময়নামতি জাদুঘর খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা, আর সোমবার অর্ধদিবস, শুক্রবার 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ এবং রোববার সাপ্তাহিক ছুটি। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রচলিত আছে রাজা গোবিন্দচন্দ্রের মা রানী ময়নামতির নামেই নামকরণ করা হয় এই ময়নামতি। আর সেই ময়নামতি থেকেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ইতিহাস ও তার ঐতিহ্যগত গুরুত্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।